এই সংসারে আপনি যে মানুষটাকে বেশি ভালোবাসবেন সেই মানুষটাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সেই মানুষটাই আপনাকে ঘেন্না করবে। আজ যে মানুষটার উপকার করছেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার ক্ষতি করছে। যে মানুষটা আজ আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার সামনে মাথা তুলে গর্জে কথা বলছে। আজ আপনি যার জন্য করলেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই বলছে, আমি কি বলেছিলাম নাকি তোকে করতে, এত টাকা খরচ করতে আমি তোকে বলেছিলাম? কে বলেছিল তোকে করতে? আমি তো বলিনি। বুকটা ফেটে যাবে ভাই। তাই বলছি কি, কোনো রকম আশা রাখবেন না। যখন যার জন্য কিছু করবেন বা যাকে কিছু দেবেন, একদম নিঃস্বার্থভাবে, কোনো কিছু চাওয়া পাওয়া কামনা বাসনা রাখবেন না যে বাবা তোকে আমি উপকার করছি, এই কাজটা করলাম বা এই উপকারটা করে দিলাম, পরবর্তীকালে তুইও আমার উপকার করবি। না ভাই, এটা পাবেন না, দরকার নেই। নিঃস্বার্থভাবে কাজ করুন, ভাবুন এটা আপনার দায়িত্ব, ভাবুন এটা আপনার কর্তব্য, ব্যাস। আর বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। কে কি করলো, হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আপনার ভাই বোনদের জন্য অনেক কিছু করেছেন, আর আজ তারা উল্টে কথা শোনাচ্ছে। এমন অনেকের লাইফে হয়েছে, আপনারা যারা শুনছেন তাদের মধ্যে অনেকের লাইফে এমনটা ঘটেছে। পরিবারে এতজনের জন্য করেছেন, আর আজ তারাই উল্টে বলছে তোকে করতে বলেছিলাম নাকি। এতে কষ্ট পাবেন না ভাই, এটাই নিয়ম, বিধাতার নিয়ম এটাই, বুঝলেন তো? যার জন্য করবেন সেই কথা শোনাবে, বাদ দেন, আপনি আপনার কাজ করে যান। কোনো মানুষ যদি বিপদে পড়ে, সে হাজার শত্রু হলেও বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করুন, বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করুন, দেখবেন আপনার ভালো হবে, আপনার ভালো হবে। আজ যদি আপনি কাউকে 10টা টাকা দিয়ে সাহায্য করেন না, দেখবেন বিধাতাই কাউকে না কাউকে পাঠাবেন, আপনি যখন বিপদে পড়বেন আপনাকেও কেউ 10 টাকা দিয়ে সাহায্য করবে, কেউ আপনাকে সাহায্য করবে, বুঝলেন? তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন, তাতে পুণ্য পাবেন। আর নিজের একটা খুশি থাকে, ভালো লাগা একটা ব্যাপার থাকে না, সেই ভালো লাগাটা আপনি উপলব্ধি করতে পারবেন। কাউকে দিলে অর্থভাণ্ডার কখনো কমে যায় না, বরং অর্থভাণ্ডার বাড়ে, দানের ভাণ্ডার বাড়ে। আর এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের স্বভাব কী বলুন তো, পেছনে সমালোচনা করা, নিন্দা করা। আপনি হয়তো কাউকে কিছু দিচ্ছেন, সেটা নিয়ে হয়তো তামাশা করবে, এই লোক দেখানি কাজ করছে। আরে ভাই তোরা কর না, লোক দেখানি কাজ কর না, 2 টাকা দিয়ে না সাহায্য কর, দেখবেন এমন অনেক মানুষ আছে। এবার আপনি আপনার কাজ করে যান, কে কী বললো না বললো একদম পেছন করে তাকাবেন না, কানে নেবেন না, সৎ পথে থাকবেন, সৎ কাজ করবেন, ব্যাস। বিধাতার উপর ভরসা রাখবেন, উপরওয়ালার উপর ভরসা রাখুন, আল্লাহ ঈশ্বরের উপর ভরসা রাখুন, ব্যাস। সৎ কাজ করুন, আর বিধাতা সবসময় সৎ মানুষদের সাথেই থাকেন। দেখবেন আমাদের মনে না কোনো একটা কাজ করতে গেলে কুবুদ্ধি সুবুদ্ধির উদয় হয়, কুবুদ্ধির উদয়টা আগে হয়, কিন্তু যেতে সুবুদ্ধি। তাই সুবুদ্ধিটাকে গ্রহণ করুন, যে বা যারা আপনাকে সুবুদ্ধি দেবে, ভালো বুদ্ধি দেবে, গ্রহণ করবেন। আর কুবুদ্ধি শুনবেন কিন্তু গ্রহণ করবেন না, বাদ দিয়ে দেবেন। কারণ খারাপ ভালো সব মানুষের সাথে তো আপনাকে মিশতে হবে। আপনি তো মানে আগে থেকে তো বুঝতে পারবেন না যে এটা ভালো কি খারাপ, তো আপনাকে মিশতেই হবে, শুনতেই হবে, কিন্তু শেষে সুবুদ্ধিটাই যেতে, অতএব সুবুদ্ধিটাকেই গ্রহণ করবেন। ভালো থাকবেন।